সকাল সকাল হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম পানিতে। দেখো কি সুন্দর খাচ্ছে, ওরা খাবারও খাচ্ছে আবার সাঁতারও কাটছে আর কি। তো যাই হোক, তারপর এই যে রান্না করার জন্য শাক নিয়ে আসলাম। এগুলো আমাদের ক্ষেতের শাক, সব তুলে ধুয়ে নিয়ে এসেছি। শাক রান্না করব আর সাথে রান্না করব হচ্ছে তোমার ঢ্যাঁড়স ভাজি। তো ঢ্যাঁড়সটাও আমাদের গাছে হয়েছে, সেগুলোই মাসুমের বাবা তুলে এনে দিল। ঢ্যাঁড়স শাক তুলে এনে দিল, আমি বেছে ধুয়ে রান্না করছি। শরীরটা একটু খারাপ, মাসুমেরও শরীরটা খারাপ, আমারও শরীরটা খারাপ, যার জন্য আজকে মানে কি বলবো, ভিডিও করব না করব করছিলাম। তো একটু একটু ভিডিও করছিলাম সাথে সাথে। আসলে ভিডিও না করলে না কীরকম জানি লাগে, মনে হয় কি করছি না। তো এই যে ঢ্যাঁড়স ভাজি আমি নামিয়ে নিয়েছি, এরকম ইঞ্চি ইঞ্চি করে কেটে ভেজেছি। একদম কচি ছিল, আমাদের গাছের প্রথম ঢ্যাঁড়স আজকে খাওয়া হলো। আর লাল শাকটাও আজকে ফার্স্ট খাওয়া হলো। তারপর ওখানে লাফা শাক ছিল, লাল শাক ছিল, আর কি ছিল, পুঁই শাক ছিল। হ্যাঁ, তো এখন আমি এই যে গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি আর কি। টবে লাগিয়েছিলাম যে গাছের ডালগুলো, ছোট ছোট ডাল লাগিয়েছিলাম। দেখো এগুলো বর্ষাকাল আসলেই খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। অ্যালোভেরার গাছটাতেও একটুখানি পানি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে ভাবছিলাম ভিডিও করব কি করব না। আসলে শরীরটা একটুখানি খারাপ, মাসুমেরও একটু শরীরটা জ্বর, আমারও শরীরটা একটু জ্বর। তো সেই জন্য ভিডিও করব না করতে করতে এই এত দেরি করে ভিডিওটা শুরু করলাম। দুপুরের দেখলে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, বাড়িতে যাব একটুখানি। তো সেই জন্য ভাবলাম বাড়ি যখন যাব একটু ভিডিওটা তাহলে শুরু করি, যতটুকুই হবে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করলাম। এই এখন কটা বাজে, 2:30 পার হয়ে গেছে হয়তোবা এই সময়। গুড আফটারনুন। এখন ভিডিও শুরু করলাম। তো চলো দেখা যাক কী শেয়ার করি। এই ঘরে আসলাম, রান্নাঘরে এসে ওই মানিক হচ্ছে তরমুজ দিয়ে গেল, ওই বাড়িতে মনে হয় তরমুজ এনেছে, তো সেটা ফ্রিজে রেখে দিলাম। দিয়ে ভাবলাম চলো রান্নাঘরে এই দুপুরবেলায় ভিডিওটা একটুখানি শুরু করি। এখন দুপুরবেলা এই দেখো ছাগলগুলো এখানে বাঁধা আছে। এই যে পেছনে যে দুটো ছাগল বাঁধা আছে, আমার দিকে একজন দেখছে যে আনতে যাব। সেই দুটো আমাদের ছাগল এখানে বেঁধে রেখেছি বাড়ির বাইরে আর কি, জমিতে। তো চলো নিয়ে আসি। আর এটা আমাদের না, সামনে যেটা আছে ওটা অন্য কারো। তো চলো নিয়ে আসি। ক্যামেরাটা এমন করে সেট করলাম ছাগলগুলো দেখাই যাচ্ছে না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে দেখা যাবে, কোনো চিন্তা নেই। আর এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি আর কি। তো ওদেরই জমিতে বেঁধে রেখেছি। সাইডে ঘাস হয়েছে নতুন নতুন, কিন্তু গরুতে তো খেয়ে ফেলে। ঘাস প্রচুর, কিন্তু ছাগলে না এত মানে পছন্দ করে করে ঘাস খায়। পুরনো ঘাস খেতেই চায় না, যেগুলো নতুন নতুন ঘাস বের হয় সেগুলোই খেতে চায়। আর এখন পাট গাছ একটু বড় হয়ে গেছে, তো ছেড়ে দিলেই গিয়ে পাট পাতা খাওয়া শুরু করে দেয়। তাই জন্য আর ছেড়ে দেই না, দড়ি দিয়ে বেঁধে রাখি। তো বাড়িতে নিয়ে গেলাম। আর এই দেখো এখন বিকেলবেলা আবার এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। মানে সকালে একটুখানি দেওয়া হয়েছিল, তারপরে ওদেরকে তুলে নেওয়া হলো, আবার ছেড়ে দেওয়া হয়েছে। এখন ঘাস দিয়ে দেওয়া হচ্ছে। ওরা তো ওই যে পানিতে ঘাস টাস খায়, কিন্তু এখানে তো আমাদের যেহেতু কৃত্রিম, তো যেহেতু ঘাস নেই, তাই ঘাস কুচু কুচু করে কেটে ওদেরকে দিয়ে দিলাম। আর ওরা প্রচুর খায়, মানে এগুলো সব খেয়ে একদম সাবার করে ফেলবে কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টার মধ্যে। জালের মধ্যে ভালো দেখা যাচ্ছিল না, এই দেখো এখন সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো ঘাস খেতেও শুরু করে দিয়েছে, একদম সবগুলো খেয়ে শেষ করে দেবে, কচি কচি এগুলো ঘাস। আর হাঁস মুরগি কিন্তু যেরকম দানাদার খাবার খায়, সেরকম সবুজ ঘাসও কিন্তু খায়। মুরগিও প্রচুর ঘাস খায়, আর হাঁসও। তো দেখো এখন সন্ধ্যাবেলা, এই যে মসজিদ তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমাদের। তো এখানে ঈদের নামাজ হয়েছে, তো সাজানোই আছে, এখনও আলো জ্বলছে। দেখো সন্ধ্যা হয়ে গেছে। আমি এখন যাচ্ছি একটুখানি বাড়ি, আমার বাপের বাড়ি। মাসুম আর আমি দুইজনে যাচ্ছি হাঁটতে হাঁটতে। সন্ধ্যাবেলার হাঁটাটাও হয়ে যাবে আর বাড়ি যাওয়াও হয়ে যাবে। তো আসলে আজকে যাচ্ছি আমি ওই ব্লাউজের মাপ দিতে আর কি। তো ওই আমি ব্লাউজ বানাবো, তো সেই জন্য মাপ দিতে যাচ্ছিলাম। তো মাসুম দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, লিডার পিছনে লেখা। তো আমার লিডার সামনে চলছে আর আমি পেছন পেছন চলছি। আর সামনে ভোট, চারদিকে একদম ফ্ল্যাগ লাগানো হয়েছে। তো সন্ধ্যাবেলা না রাস্তাটার মধ্যে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এই যে মাসুমের আমি হাতটা এখন ভালো করে ধরে নিলাম, ট্রাক এগুলো যাচ্ছে। আর এই তো আমি তো দেখতে দেখতে বাড়িতে চলেই আসবো, বেশিক্ষণ লাগেই না আমাদের। আর জোরে হাঁটলে তো সময়ই লাগে না। এই যে বাড়িতে চলে আসলাম। আর এই দেখো এখানে নতুন মাটি কেটেছে আমাদের, এই যে নতুন মাটি এগুলো। আর এই তো বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসে আমি হচ্ছে ব্লাউজের মাপ দিতে বাজারে গেছিলাম।
এই যে মাসুম দৌড়াচ্ছে। তো আমাদের পাশের বাড়িতে না, আমার বাপের বাড়ির পাশের বাড়িতে বিয়ে আছে, তো এই যে এই বিয়ের প্যান্ডেল, আজকে বিয়ে কালকে বৌভাত, তো কালকে আমরা আসবো বিয়ে খেতে। আজকে তোমাদেরকে একটু প্যান্ডেল দেখালাম। আমাদের বাড়ি, আমার জেঠুর বাড়ি, তার পাশের বাড়িতেই বিয়ে, ওটাও জেঠুর বাড়ি আর কি। জ্বর, কাশি, খালি মোবাইল দেখে, পড়াশুনো তো করে না। হোমওয়ার্ক করবে না, হোমওয়ার্ক করবে না। হোমওয়ার্ক করেছিলে? করে নাই তো, এখন তো করতে হবে। কালকে স্কুল বন্ধ তোমাদের? কালকে বন্ধ। কালকে করবি বলে? কালকে করবে? এখন তো জ্বর আছে দেখি। মা প্লিজ কালকে। এখন তো জ্বর নাই। প্লিজ কালকে করবে। দেখো কি বলে। কেন আজকে করলে কি সমস্যা? এখন কি করো তা? অনেক তো মোবাইল দেখলে, এখন করো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি রান্না করতে যাই। আচ্ছা আচ্ছা, কি সবজি? তোমার বাবা বাজারে গেল, এখন কি আনে? মাছ আনতে চাইলো, দেখো কি কাশতেছে। ও শুধু ভাত খেয়ে তারপর খেতে হবে। দেখো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এসে চা খেলাম, মাসুমের বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম। ওর ফ্রেন্ড এসেছিল, তো ওর ফ্রেন্ডকে আর ওকে রেখে আমরা মা ছেলেতে চলে গেছিলাম। বললামই, ব্লাউজের মাপ দিতে গিয়েছিলাম। তো ভিডিও আজকে ছোট হয়েছে, বললাম আমার শরীরটা একটু খারাপ ছিল। মাসুম ওই যে দেখো কাশছে পাশের ঘরে শুয়ে শুয়ে, ওরও শরীরটা খারাপ ছিল। তো চলো আজকে যেটা একদম মজাদার কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম। আচ্ছা, মন্দিরা যে আমাদের কোচবিহারে মিট আপ রাখলো, তোমরা কি কেউ কোনো ধরনের ভিডিও দেখেছো? মানে মিট আপ হলে শর্টসে ভরে যায়, তারপর ভিডিওতে ভরে যায়। যারা যারা দেখা করতে যায়, অবশ্যই যদি বড় ভিডিও নাও দেয়, পরের দিন দেয়, শর্টস কিন্তু দেয়। তা আমি তো কোনো ভিডিও আজকে খুঁজলাম, ইউটিউবে লিখে খুঁজলাম, তারপরেও কিন্তু কোনো আমি মানে ভিডিও দেখতে পেলাম না। তো যেটা যে জন্য আর কি কথাটা আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, যে আমি তো যাইনি, কিন্তু আমার একটা বোন, আমার পরিচিত বোন, সে গেছিল মন্দিরার সঙ্গে দেখা করতে এনএন পার্কে। আমাদের বাড়িও কোচবিহারেই, কিন্তু আমি যাইনি আর কি। তো বোনটা সকালে ফোন করলো যে দিদি ভাই তুমি কি যাবে? তো আমি বললাম যে আমি তো যাব না। তো ও বলছে যে আমি যাচ্ছি। তো আমি বললাম যাও, তো কি হয় আমাকে জানিও। তো ওকে পরে আমি ফোন করলাম, না মেসেজ করলাম যে কি ব্যাপার, দেখা পেলে? ও গিয়ে দেখা পায়নি। ও 10টা থেকে 11টা 12টার মধ্যে মন্দিরে থাকার কথা ছিল এনএন পার্কে, ও ছিল না সেখানে। আমার মানে বোনটা গিয়ে ওখানে এনএন পার্কে ঢুকে প্রচুর লোককে জিজ্ঞেস করেছে এরকম কি কোনো কোথাও ভিড় মিট আপ আজকে আছে, কেউ কি এসেছে, কেউ বলতে পারে না। এনএন পার্কটা এত বড়ও না যে ওখানে মিট আপ, আর কেউ রাখলে ফ্রন্টেই রাখবে, ব্যাক সাইডে জঙ্গলে তো আর কেউ গিয়ে হচ্ছে মিট আপ রাখবে না, না ওই ফ্রন্ট সাইডে, ধর তোমার ওই যে ব্রিজের পারে বা সামনে যেখানে ওই ইয়েগুলো রাখা আছে মানে বানানো আছে, ক্যান্টিন, এর মধ্যেই তো রাখবে মিট আপটা, তাই তো। তো কোথাও গিয়ে খুঁজে পাইনি, 12টার মধ্যেই গেছে, টাইমের মধ্যেই গেছে, গিয়ে খুঁজে পাইনি। আর আহ, যদিও বা মানে লোকজন এসেছে, যদি ভিড়টির হয়েছে, তাহলে আমরা কালকের ভিডিওতে দেখতে পারবো। আর যদি দেখি কালকের ভিডিওতে হচ্ছে সেরকম কিছু মিট আপ সংক্রান্ত কিছু নেই, যে শরীর খারাপ বা কিছু যার জন্য মিট আপ করতে পারলাম না, তাহলে বুঝবো যে মিট আপে লোকজন আসেনি। আর যেটা জিনিস আমি লক্ষ্য করলাম, মিট আপ করার জন্য যে কমিউনিটি পোস্টটা মন্দিরা দিয়েছে, সেই কমিউনিটি পোস্টের মধ্যে শুধু নেগেটিভ কমেন্ট আর নেগেটিভ কমেন্ট। কেউ দু একজন বাদে কেউ বলেনি যে হচ্ছে ইয়ে তোমার যাব দেখা করতে। তাহলে কি মন্দিরার এই প্রথম মিট আপ ব্যর্থ হলো? এর আগেও যতগুলো মিট আপ করেছে প্রচুর কিন্তু ভিড় হয়েছে, বাট আমাদের কোচবিহারে এসে মিট আপটা কি ওর ব্যর্থ হলো? আমার তো সেরকমই মনে হচ্ছে, কারণ আমি একটাও কোনো শর্টস ভিডিও দেখতে পেলাম না এখন অবধি। আর ওই বোনও গিয়ে দেখা পাইনি। তাহলে 12টার মধ্যে গিয়ে, ও যদি 12টার মধ্যে থাকবে, কথা দিয়েছে যে 10টা থেকে 12টা আমি থাকবো ওখানে, তাহলে তো কেউ আসুক আর না আসুক, একজন আসুক আর দুজন আসুক আর হাজার হাজার মানুষ আসুক, ওর তো 12টা অবধি অন্তত পক্ষে ওখানে থাকা উচিত ছিল। তো ও তো দেখা পায়নি, এটাই তো আমাকে বললো আপাতত, যে ও দেখা পায়নি। তার মানে ও নিশ্চয়ই, ও তো প্রিয়ার বাড়ি আসার কথা ছিল, মানে ওখানে মিট আপ শেষ করে নিশ্চয়ই আসবে প্রিয়ার বাড়িতে। তো না হলে কি প্রিয়ার বাড়ি চলে এসেছিল? বোনটাকে আমি আবার বললামও যে ও কিন্তু ওই প্রিয়ার বাড়ির
উপর দিয়েই যাবে, উপর দিয়ে মানে হাই রোড দিয়ে যাবে আর কি, 1 কিলোমিটারের মধ্য দিয়েই যাবে। তো বললাম আমি ওকে ও যখন ফোন করলো আমাকে যে দেখা পেলাম না, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি প্রিয়ার বাড়ি চলে যাও, তাহলে ওর বাড়িতে দেখা পাবে। তো ও বললো যে না, ওদের বাড়িতে এমনি যদি ওরা গেস্ট গেছে আমি আবার যাব, ঝামেলা হবে। ও একটা ছোট বাচ্চা নিয়ে গেছিলো, তো যার জন্য আর ও যায়নি, সোজা বাড়ি চলে গেছে। তো আমার তো এটাই মনে হচ্ছে যে কোচবিহারে মন্দিরার মিট আপ ব্যর্থ হয়েছে, যদিও বা লোক এসেছে, যদিও তো কমই এসেছে। যদি বেশি লোক আসতো কারো না কারো ভিডিও অবশ্যই চোখে পড়তো, তো সেরকম ভিডিও তো চোখে পড়লো না। যাই হোক, ও আশা করে মিট আপ রেখেছে, ব্যর্থ হওয়াটা তো আর ভালো না। সে আমার মনে হলো আর কি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো চলো বন্ধুরা, আজকের এই ছোটো মোটো ভিডিওটা এখানেই শেষ করব। আর আমি এখন রান্না করব। এখন বাজে কটা জানো? এখন 9টা বাজে। আমি 9টার সময় রান্না বসাবো। তো আমি তো বাড়ি গেছিলাম, মাসুমের বাবা ভেবেছে যে আমি ওখানেই হয়তো খাওয়া দাওয়া করে ফিরবো, কিন্তু আমি তাড়াতাড়ি চলে এসেছি। শরীরটা ভালো লাগছিল না, আর গরম লাগছিল প্রচুর, কিরকম যেন একটা অস্বস্তি লাগছিল। আর এখন সববার ডায়রিয়া হচ্ছে, সববার। আমার খালা একটু আগে ছবি পাঠালো, খালারও ডায়রিয়া, হাতে স্যালাইন লাগিয়েছে। এখন আমি ভিডিওটা কেটেই খালাকে ফোন করবো, আমার ছোট খালাকে ফোন করে শুনবো কি হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর মন্দিরার মিটআপে কি হলো, মন্দিরা আমার থেকে বড়ই হবে, চলো দিদি ডাকছি, মন্দিরা দির ভিডিওতে মিটআপে কি হলো সেটা আমরা দেখতে পারবো কালকে সকাল সকাল ভিডিওতে। যদি আবার সাকসেসফুল হয় তাহলে তো আমার পুরো বাস চলে যাবে। তো যাই হোক, আমি যখন ভিডিও বানিয়েছি আমি অবশ্যই কিন্তু ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের মতন আসছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ও হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আর আমাকে আজকে একটু খুশি খুশি লাগছে, তাই না? তো আমার বোনের সামনে বিয়ে, তো সেই জন্যই খুশি খুশি লাগছে। মানে বাড়ি গেলাম, বোনের সব কিছু ওর যা যাবতীয় আছে, জুয়েলারি ফুয়েলারি সব কিছু খুলে দেখলাম। অনেক কিছু কিনেছে, বাট আমার যাওয়া হয়নি, দেখাও হয়নি। আমি তো বাড়িতে জানোই তোমরা, ব্যস্ত থাকি, তো সেরকম কাছে বাড়ি তাও যেতে পারি না। আর যদি দূরে হতো তাহলে তো হয়েই যেত, যেতেই মনে হয় পারতাম না বছরেও একদিন। তো চলো, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। আজকের মতন আসছি, সবাইকে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।